আজ একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। আজকে বলতেছে হ্যাঁ চাঁদা তুলে, হ্যাঁ চাঁদা তুলে, হ্যাঁ তো চাঁদা তুলে, বিএনপি চাঁদা তুলে, আর হেরা হলো হাদিয়া নেয়। এগুলো টোটাল বন্ধ করা যায়, শুধু রাষ্ট্র চায়। যেমন ঢাকা সিটি কর্পোরেশনের যে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন আছে, উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন চায় ও রাষ্ট্রের প্রধান যে হবে আদৌকালে যারা হচ্ছে তাদের চিন্তাধারা থাকলে আমাদের বাংলাদেশ ডেভেলপ দ্য কান্ট্রি। কী কারণ আমরা ডেভেলপ কান্ট্রি হতে পারতেছি না, এই কারণে আমরা আজকে তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার আমলে রিক্সাওয়ালার থেকে টাকা নিতেন, অটো রিক্সার থেকে পুলিশে টোকেন দিতেন, তাদের টাকা উঠাতেন বিভিন্নভাবে। ভ্যান ড্রাইভার আছে, ভ্যান ড্রাইভার থেকে টাকা নিতেন। আওয়ামী লীগ করেছে, শিখিয়ে দিয়ে গেছে। এখন তো অন্য দল খাবেই, জামাত আছে, বিএনপি আছে, সব দলই আছে। আমরা শুধু রাষ্ট্র কাঠামোতে আমরা আমাদের বর্তমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন বর্তমানে ফুল চেয়ারম্যান তারেক রহমান সাহেব চেষ্টা করে আমরা রাজস্ব আয়, সরকারের যে একটা রাজস্ব আয় আছে যেটা গভর্নমেন্ট দ্য পলিসি, গভর্নমেন্ট থেকে টাকা দেওয়া সিটি কর্পোরেশনকে। আমরা তো সিটি কর্পোরেশন থেকে সরকার কেন টাকা দেবে সিটি কর্পোরেশনকে? সিটি কর্পোরেশনের টাকা দিয়ে সিটি কর্পোরেশন উন্নতি হতে পারে। এই বিষয় নিয়ে আমি পলিসি দেখাতে পারি। একটা কথা বলি, আমরা যখন বিভিন্ন দেশে যাই, ওই দেশে মানুষ ভ্যান ড্রাইভারের পিছনে লেখা থাকে, যেমন বোম্বে সিটি কর্পোরেশন, এরকম অনেক জায়গায় অনেক সিটি কর্পোরেশনের ভ্যান ড্রাইভারদের পিছনে কর্পোরেশন লেখা থাকে, এরকম কর্পোরেশন, ভারত প্রদেশ কর্পোরেশন বিভিন্ন। আমরা চাই যে তরকারি বেচতেছে তাদের থেকে সরকার, দলীয় কোনো নেতা কর্মী, জামাত বলেন, বিএনপি বলেন, যত দল আছেন বাংলাদেশে, কেউ যে টাকাটা নিতে না পারে, ওই টাকা নেবে গভর্নমেন্ট, ঢাকা সিটি কর্পোরেশন। কেন ঢাকা সিটি কর্পোরেশন? আমরা প্রতিটা তরকারিওয়ালার থেকে আমরা ট্যাড লাইসেন্স করে দিই। আমাদের যখন একটা তরকারিওয়ালার ট্যাড লাইসেন্স করলে তিনি ওই ট্যাড লাইসেন্সের মাধ্যমে যে প্রতি বছর যে টাকাটা আসছে ওই টাকাটা সিটি কর্পোরেশনে দেবে। যারা বিভিন্ন চায়ের দোকান, বিভিন্ন দোকান যা আছে, মুদির দোকান আছে, সকল দোকান ট্রেড লাইসেন্স করলে সরকার কিছু সিটি কর্পোরেশন টাকা পাবে। এখন অনেক পলিসি আছে, যে পলিসির মাধ্যমে সরকার টাকা কামাতে পারে সিটি কর্পোরেশনের মাধ্যমে। সিটি কর্পোরেশন নিজস্ব রাজস্ব আয় তারা নেয়, এইলে সিটি কর্পোরেশন নিজের টাকায় স্বর্ণ দিয়ে দুই নগরপিতাদেরকে সাজিয়ে রাখতে পারবে। এই নগরের দায়িত্ব সিটি কর্পোরেশনের হাতে। আপনারা সিটি কর্পোরেশন যারা দায়িত্বে থাকবেন তারা বিভিন্ন নগরপিতা আসবেন, আমার এই কথাগুলো থিওরিগুলো নেবেন। কেন আমরা বিভিন্ন ফুটের দোকান আছে, ওই ফুটের দোকানগুলো উঠে দেওয়ার কোনো প্রয়োজন আসে না। কেন আমরা এগুলোকে বিভিন্ন মেয়াদে কাঠামোয় যে কী ব্যবসা করবে তাদের উপরে ট্রেড লাইসেন্স করে আয়তন কতটুক জায়গা তুমি ইউজ করতে পারবা, এই জায়গার বাইরে ইউজ করলে তোমার এত টাকা সরকারকে প্রতি বছর ভ্যাট দিতে হবে। ভ্যাট মানে ট্রেড লাইসেন্স। আমাদের ট্রেড লাইসেন্সগুলো সকল করে দেয়, এলে সরকার নিজস্ব আয়ে যে সিটি কর্পোরেশন, যেই সিটি কর্পোরেশন নিজের আয় দিয়ে নিজের সিটিকে সাজাবে। কোনো সরকার যারা গভর্নমেন্ট হয়ে আসবেন তারা কোনো বরাদ্দ দেওয়ার প্রয়োজন নেই। সিটির টাকা দিয়ে সিটি সাজায়, সিটি অনেক উন্নতি হবে। কেন আমরা এখন বর্তমানে সিটিকে দিচ্ছি না? বিভিন্ন আওয়ামী লীগ সরকার আমলে দেখেছি বিভিন্ন থানায় টোকেন দিত, টোকেন দিয়ে এই টোকেনের মাধ্যমে সে রিক্সা চালালে তার ওই থানাকে একটা হাদিয়া দেওয়া লাগতো। হ্যাঁ, হাদিয়া দেওয়া লাগতো। আবার বাজারে কিছু লোকরে আবার নজরানা দেওয়া লাগতো। এই নজরানাগুলো বন্ধ করতে হলে আমাদেরকে ট্রেড লাইসেন্স করতে হবে। আর ট্রেড লাইসেন্স করলে নজরানা দিতে লাগবে না। কেন নজরানা দেবো কাকে? যখন আমার অবৈধ থাকে ব্যবসা। আমি যখন বৈধ ব্যবসায়ী হব, আমার শক্তি, পাওয়ার, ম্যান পাওয়ার সব শক্তিশালী হবে। ওই সময় কোন দল ক্ষমতায় আসছে এটা দেখার বিষয় না। আমি সরকারকে রাজস্ব আয় দিচ্ছি, সিটি কর্পোরেশনকে রাষ্ট্রের আয় দিচ্ছি। এই কারণে আমরা সিটি কর্পোরেশনের টাকা দিয়ে সিটি কর্পোরেশনকে ঢেলে সাজানো যাবে। আপনারা
একটাই কথা বলি, নিজের দেশকে ভালোবাসেন, দেশের মাতৃকে ভালোবাসেন। বিশ্ব সব দেশ নিজের দেশকে ভালোবাসতে দিকে দেশ উন্নতশীল হয়েছে। আমার এই সোনার বাংলাদেশে আমরা উন্নয়নশীল করতে পারি, শুধু আমাদের একটু সহযোগিতা থাকে। রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।